সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে অফলাইন পদ্ধতিতে সমাধান করার কৌশল নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আমি দুটো সমীকরণ লিখলাম, x - y = 5, 5x + 2 = 4। এই দুটি সমীকরণ থেকে আমি অফলাইন পদ্ধতিতে যখন সমাধান করব, সমাধান করতে গেলে আমাদেরকে অবশ্যই দুটি চলক থেকে একটা চলক বাদ দিতে হবে। হয় আমি x চলক বাদ দিব, না হয় y চলক বাদ দিব। বাদ দেওয়ার সময় আমাদেরকে খেয়াল করতে হবে, 1 নম্বর সমীকরণের x এর সাথে যত সহগ থাকবে 2 নম্বর সমীকরণের x এর সহগ তত হতে হবে। এই দুটি সমীকরণ থেকে x বাদ দিব। তাহলে x বাদ দিতে গেলে এই যে x চলকটা, প্রথম 1 নম্বর সমীকরণ x এর চলকের সহগ হচ্ছে 1, অর্থাৎ এই যে 1 নম্বর সমীকরণ x এর সহগের সাথে একটা 5 নিয়ে আসতে হবে। তো 5 নিয়ে আসতে হলে আমি যদি একটা x রাখলাম, তাকে এই যে 2 নম্বর সমীকরণের 5x এর সাথে মিলাতে হলে নিশ্চয়ই আমাদেরকে 1 নম্বর সমীকরণ এই x টার সাথে একটা 5 দ্বারা গুণ করতে হবে। তার মানে আমরা বুঝলাম যে 1 নম্বর সমীকরণের সহগকে 2 নম্বর সমীকরণের সহগ দ্বারা গুণ করব। তাহলে 1 নম্বর সমীকরণের এখানে x এর সাথে 1 রয়েছে, 1 দ্বারা 2 নম্বর সমীকরণকে আর গুণ করার দরকার নেই, যেহেতু আমি 5 দ্বারা 1 নম্বর সমীকরণকে গুণ করলে 2 নম্বর সমীকরণের x এর সহগের সাথে মিলে যাবে। অর্থাৎ আমি যে চলকটা বাদ দেব সেই চলকের সহগ দ্বারা গুণ করব, অন্য চলকের সহগ দ্বারা গুণ করার দরকার নেই। তাহলে আমরা অফলাইন পদ্ধতি যখন সমাধান করব, তাহলে 1 নম্বর সমীকরণ অথবা 2 নম্বর সমীকরণের যেই চলকটা আমি বাদ দিব সেই চলকটার সহগ দ্বারা উভয়কে গুণ করব। অর্থাৎ 1 নম্বর সমীকরণের সহগ দ্বারা 2 নম্বরকে গুণ করব, 2 নম্বর সমীকরণের সহগ দ্বারা 1 নম্বর সমীকরণকে গুণ করব। এখন আমরা যদি 1 নম্বর সমীকরণটাকে 5 দ্বারা গুণ করি, তাহলে লিখতে পারি 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করে 5, সমীকরণকে 5 দ্বারা গুণ করে আমি x চলক বাদ দিব, যেহেতু 2 নম্বর সমীকরণে x এর সাথে 5 রয়েছে, এই 5 দ্বারা 1 নম্বর সমীকরণকে আমি গুণ করতেছি। তাহলে লিখতে পারি 5x - 5y = 5 × 5 = 25। যেহেতু আমি 5 দ্বারা আমি সমান করব 5x এর সমান, শুধু 5 দ্বারা x কে গুণ করলে হবে না, পুরো সমীকরণটাকে ডানে এবং বামে অর্থাৎ সমীকরণটার উভয় পক্ষে 5 দ্বারা গুণ করলাম। গুণ করলে 5 দ্বারা x কে গুণ করলে লেখা যায় 5x, 5 দ্বারা y কে গুণ করলে লেখা যায় 5y, 5 দ্বারা 5 কে গুণ করলে লেখা যায় 25। তাহলে এখানে আমরা এটা 3 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে 3 নম্বর সমীকরণ থেকে আমরা 2 নম্বর সমীকরণটা বাদ দেব। তাহলে অফলাইন পদ্ধতিতে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, প্রথম হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমার যে চলকটা আমি বাদ দেব সেই চলকটার সহগ সমান করব। আমি 1 নম্বর সমীকরণকে 5 দ্বারা গুণ করলাম 2 নম্বর সমীকরণের সাথে, 2 নম্বর সমীকরণের যে x এর সহগের সাথে মিলে গেল, তার মানে আমি সহগ সমান করলাম। এখন হচ্ছে আমি সমীকরণ যোগ করব না বিয়োগ করব। আমাদেরকে দেখতে হবে যে আমি যোগ করলে আমার একটা চলক অপসারিত হচ্ছে না বিয়োগ করলে অপসারিত হচ্ছে। তার মানে আমার অবশ্যই বুঝতে হবে যে আমি যেহেতু চলক অপসারণ করব, অপসারণ করতে হলে কখনো কখনো যোগ করতে হয়, কখনো কখনো সমীকরণ দুটাকে বিয়োগ করতে হয়। সব 5 এর পূর্বে মনে মনে প্লাস রয়েছে, 3 নম্বর সমীকরণেরও x এর সহগ 5 এর পূর্বে প্লাস রয়েছে। তার মানে আমরা এখানে যোগ করলে হবে না, আমাদেরকে অবশ্যই সমীকরণগুলো থেকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা লিখব 3 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ থেকে, যেহেতু আমরা 1 নম্বর সমীকরণটাকে গুণ করে এটা পেলাম, এখন আমাদের 1 নম্বর সমীকরণের কাজ আর নাই, 3 নম্বর সমীকরণের কাজ আর রয়েছে। এই জন্য আমরা 3 নম্বর সমীকরণ থেকে এই 2 নম্বর সমীকরণটা বিয়োগ করব। তাহলে 3 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে 5, 2 নং সমীকরণ বিয়োগ করে 5। 3 নম্বর সমীকরণ হচ্ছে 5x - 5y = 25, আর 2 নম্বর সমীকরণ হচ্ছে 5x + 2y = 4। যেহেতু আমরা এখানে বিয়োগ করব, বিয়োগ করলে আমরা আরও জানি যে বিয়োগের বেলায় অর্থাৎ নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। যেহেতু এখানে 5 এর পূর্বে মনে মনে প্লাস রয়েছে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। 2 এর পূর্বে এখানে মাইনাস প্লাস রয়েছে, তাহলে এটাও মাইনাস হয়ে যাবে। আর এখানে 4 এর পূর্বে প্লাস, এটাও মাইনাস হয়ে যাবে। এখন আমাদেরকে বিয়োগ করতে হলে, যেমন আমরা যদি এই সমান চিহ্নের ডানে রয়েছে 25 আর 4, যেহেতু 25 এর পূর্বে মনে মনে প্লাস চিহ্ন রয়েছে, 4 এর পূর্বে মাইনাস চিহ্ন রয়েছে, আমরা হিসাব করব প্লাসে মাইনাসে মাইনাস। 25 থেকে 4 চলে গেলে আর থাকে
21। আর এদিকে ওয়াই এর সহগ এখানের উপরে রয়েছে 5, নিচে রয়েছে 2। তো এখানেও উপরে মাইনাস আর নিচেও পরিবর্তিত চিহ্ন মাইনাস রয়েছে, যদি মাইনাসে মাইনাসে প্লাস হয়। 2 এবং 5 যোগ করলে আমরা লিখতে পারি 7y। যেহেতু উভয়ের পূর্ব চিহ্ন মাইনাস, মাইনাস চিহ্ন রাখলাম। আর এখানে 5x চলে যায়, যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস হয়, 5x চলে গেল। এখন আমার টার্গেট হচ্ছে y এর মান বের করা। উভয়কে যদি আমি -7 দ্বারা ভাগ করি তাহলে লিখতে পারি এভাবে 21/7, অর্থাৎ -7 এভাবে লেখা যায়। তাহলে 7 দ্বারা 21কে ভাগ করলে আমরা পাই 3, তার মানে y ইকুয়াল টু পেলাম 3, যেহেতু -3। এখন আমাদের একটা চলকের মান আমরা এখন পেয়ে গেলাম। এই ওয়াই চলকের মানটাকে আমি 1 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে, 3 নম্বর সমীকরণে, যে কোনো সমীকরণে ওয়াইয়ের মানটা বসিয়ে দিলে আমরা অপর চলকের মান পেতে পারি। তাহলে 1 নং সমীকরণে বসানো সবচেয়ে উত্তম। তাহলে আমরা লিখতে পারি 1 নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই। যদি আমরা ওয়াইয়ের মান বসিয়ে পাই, এক্স মাইনাস রয়েছে, ওয়াইয়ের মান রয়েছে -3, তাহলে লিখব -3 ইকুয়াল টু 5, বা এক্স মাইনাস, এখানে এই ব্র্যাকেটের পূর্বে মাইনাস রয়েছে, ভিতরে মাইনাস রয়েছে, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে লেখা যায় x + 3 ইকুয়াল টু 5, আবার x ইকুয়াল লেখা যায় 5 - 3, তাহলে x ইকুয়াল লেখা যায় 2। এখন x এর মান পেয়ে গেলাম 2 আর y এর মান পেলাম 3। তার মানে আমাদের যে এই যে দুটি চলকের মান আমরা পেয়ে গেলাম, তার মানে নির্ণয় আমরা সমাধানও পেয়ে গেলাম। তাহলে লিখতে পারি নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু 2, -3। অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে গেলে আমাদেরকে তাহলে কি করতে হবে? প্রথমে যে চলকটা আমি বাদ দেব সেই চলকের সহগগুলো সমান করব। যেমন আমি এখানে এক চলক বাদ দিয়েছি, এর জন্য এই 5 দ্বারা 2 নম্বর সমীকরণে যে x এর সহগ 5 রয়েছে, এই 5 দ্বারা 1 নম্বর সমীকরণ পুরোটাকে গুণ করলাম, ডানে বামে গুণ করলাম। 5 দ্বারা x কে গুণ করে লেখা যায় 5x, 5 দ্বারা y কে গুণ করে লেখা যায় 5y, 5 দ্বারা 5 কে গুণ করলে লেখা যায় 25। আমি 3 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এখন 3 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণটা আমরা বিয়োগ করব। তাহলে লিখতে পারি 3 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে আমরা y এর মান পেয়ে গেলাম, যেটা -3। এই -3 অর্থাৎ আমাদের এখানে দুইটা চলকের ভিতরে একটা চলকের মান। তাহলে এই যে y = -3 আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে x = 2 পেলাম। তার মানে x এর মান পেলাম 2, y এর মান পেলাম -3। সুতরাং নির্ণয় সমাধান x, y = 2, প্রদত্ত সমীকরণ জোট 7x - 8y = -9, 5x - 4y = -3। এইখান থেকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। সমাধান করতে গেলে এখানে আমাদের দুইটা চলক রয়েছে, আমি কোন চলকটা বাদ দেব? আমি x বাদ দেব না y বাদ দেব? আমরা জানি একটা সমীকরণের সহগ দ্বারা অপর সমীকরণকে গুণ করতে হয়, অর্থাৎ যেই চলকটা আমি বাদ দেব সেই চলকটার, অর্থাৎ 1 নম্বর সমীকরণের সহগ দ্বারা 2 নম্বর সমীকরণকে, 2 নম্বর সমীকরণের সহগ দ্বারা 1 নম্বর সমীকরণকে গুণ করার পরে আমরা একটা চলকের সহগের মান সমান পাই। x চলক এবং y চলকের উভয়ের কিন্তু সহগ রয়েছে এবং সহগগুলো সমানও নয়। তাহলে আমরা এখন কি করব? 5 দ্বারা আমি যদি x চলক বাদ দিতে চাই, তাহলে 5 দ্বারা 1 নম্বর সমীকরণ পুরাটাকে, অর্থাৎ তার ডানে বামে গুণ করব। অথবা 7 দ্বারা 2 নম্বর সমীকরণটার ডানে বামে গুণ করব। গুণ করলে দেখা যাচ্ছে যে আমরা যদি 5 দ্বারা 7কে গুণ করি, এভাবে লিখতে পারি 5 × 7 = 35। আবার 5কে যদি 7 দ্বারা গুণ করি তাও 35, অর্থাৎ একটাকে 7 দ্বারা 5কে গুণ করলে পাচ্ছি 35, 5 দ্বারা 7কে গুণ করলে পাচ্ছি 35। তার মানে সহগ সমান হয়ে যাবে যদি একটার সহগ দ্বারা অপরটারে গুণ করি। আমরা এক্ষেত্রে একটা কাজ করব, সেটা হচ্ছে ওয়াই এক চলক বাদ দিব না, ওয়াই চলক বাদ দেব। তাহলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে 1 নম্বর সমীকরণের ওয়াই সহগ হচ্ছে 8, কিন্তু 2 নম্বর সমীকরণের ওয়াই সহগ হচ্ছে 4। 4কে যদি আমরা একটা 2 দ্বারা গুণ করি তাহলে দেখা যাচ্ছে 1 নম্বর সমীকরণের ওয়াই সহগের সাথে মিলে যাবে। তাহলে আমরা এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে 1 নং সমীকরণ নয় 2 নং সমীকরণকে
এক নম্বর সমীকরণকে গুণ না করে 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করব। 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। তার মানে আমরা শুধুমাত্র সহগ দ্বারা গুণ করব এটা নয়, সহগকে সমান করার জন্য আমরা যে কোনো সংখ্যা দ্বারাও গুণ করতে পারি। তাহলে আমরা যদি এখানে 2 নম্বর সমীকরণকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে লিখতে পারি 5 দুগুণে 10, 10x মাইনাস 4 দুগুণে 8, 8y ইকুয়াল টু মাইনাস 3 দুগুণে 6। তাহলে এটাকে 3 নম্বর সমীকরণ এখন লিখতে পাচ্ছি। আর প্রথম সমীকরণটাকে যেহেতু আমরা ধরলাম 1, পরের সমীকরণটা হচ্ছে 2। তাহলে 1, 2, 3 এই তিনটা সমীকরণ থেকে যেহেতু আমরা 2 নম্বর সমীকরণটাকে শুধুমাত্র পরিবর্তন করলাম, তাহলে আমার বাকি রইল 1 নম্বর সমীকরণ এবং আর 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা 1 থেকে 3 বিয়োগ করে পাই। তাহলে 1 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। যদি 3 নং সমীকরণ বিয়োগ করি, প্রথম 1 নম্বর সমীকরণ হচ্ছে আমার 7x মাইনাস 8y ইকুয়াল টু মাইনাস 9। আর 3 নম্বর সমীকরণ হচ্ছে আমার 10x মাইনাস 8y ইকুয়াল টু মাইনাস 6। বিয়োগ করলে আমরা জানি বিয়োগের বেলায় নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে এই 10 এর পূর্বে রয়েছে মনে মনে প্লাস, তাহলে হয়ে যাবে এটা মাইনাস। আর 8 এর পূর্বে মাইনাস রয়েছে তাহলে হয়ে যাবে প্লাস, এখানে মাইনাস রয়েছে সেটাও প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 10x থেকে 7x চলে গেলে আর থাকে 3x, পরের সংখ্যার উপর মাইনাস মাইনাস 3x, আর 8y চলে যায় যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস, আর এখান থেকে আমরা লিখতে পারি প্লাসে মাইনাসে মাইনাস। তার মানে এখানে লিখতে পারি 9 থেকে 6 চলে গেলে আর মাইনাস 3। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে x এর মান বের করা, সুতরাং x ইকুয়াল টু আমরা লিখতে পারি উভয়কে 3 দ্বারা ভাগ করলে, -3 দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি -3 বাই -3, মাইনাসে মাইনাসে কেটে দেওয়া যায়, 3 কাটলে আমরা পাই x ইকুয়াল টু 1। তার মানে x এর মান আমরা 1 পেলাম। এখন এই x এর মান 1টা আমরা যে কোনো সমীকরণে বসালে অপর চলকটার মান আমরা পেয়ে যাব। সুতরাং x এর মান পেয়ে গেলাম। 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, যেহেতু 1 নাম্বার সমীকরণের 7x, যেহেতু x এর পরিবর্তে আমরা লিখব 1 মাইনাস 8y ইকুয়াল টু মাইনাস 9। তাহলে লেখা যায় 7 মাইনাস 8y ইকুয়াল টু মাইনাস 9, মাইনাস 8y ইকুয়াল টু লেখা যায় মাইনাস 9, আর প্লাস 7টা যেহেতু পক্ষান্তর করে আমরা লিখতে পারি মাইনাস 7, তাহলে লেখা যায় মাইনাস 8y ইকুয়াল টু লেখা যায় মাইনাস 16। উভয়পক্ষে -8 দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি y ইকুয়াল টু -8 মাইনাস 16। তো মাইনাসে মাইনাসে কেটে দেওয়া যায়, তাহলে 8 দ্বারা 16কে ভাগ করলে আমরা পাই 2। তার মানে y ইকুয়াল টু আমরা পেলাম 2। যদি x এর মান পেয়ে গেলাম, x এর মান পেলাম 1 আর y এর মান পেলাম 2। সুতরাং নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু 1, 2, অর্থাৎ x এর মান 1, y এর মান 2। আমি এই অঙ্কটা আবার একটু রিপিট করতেছি। দেখো, প্রদত্ত সমীকরণ জোট হচ্ছে 7x মাইনাস 8y ইকুয়াল টু মাইনাস 9, 5x মাইনাস 4y ইকুয়াল টু মাইনাস 3। এই ক্ষেত্রে আমরা কি করলাম, শুধুমাত্র 2 নং সমীকরণকে একটা 2 দ্বারা গুণ করলাম। 2 দ্বারা গুণ করার কারণে 8y এই 1 নম্বর সমীকরণের y এর সহগের সাথে 2 নম্বর সমীকরণের y সহগ মিলে গেল। এই 1 নম্বর সমীকরণের y এর সহগের সাথে 2 নম্বর সমীকরণের y সহগ মিলে গেল। মিলে যাওয়ার পরে আমরা কি করলাম, 1 নম্বর থেকে 3 নম্বর সমীকরণটা আমরা বিয়োগ করে দিলাম। 3 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করলেও কোনো সমস্যা হতো না, আমরা x চলকের মানটা পেয়ে যেতাম। তাহলে আমরা এখানে 1 নম্বর থেকে 3 নম্বরটা বিয়োগ করলাম,
বিয়োগ করার পর আমরা পেয়ে গেলাম এক্স ইকাল টু 1। এই যে এক্স এর মানটা পেলাম, এই মানটা এখানে যে কোনো একটা সমীকরণে এক্স এর মানটা বসিয়ে দিলে ওয়াই এর মানটা আমরা পেয়ে যেতে পারি। তার মানে আমাদের সমাধান নির্ণয়ের জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে অপনয়ন পদ্ধতি। এ এক্স প্লাস বি ওয়াই ইকাল টু সি একটা সমীকরণ, এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকাল টু সি স্কোয়ার আরও একটি সমীকরণ রয়েছে। এখান থেকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। সমাধান করতে আমাদেরকে অবশ্যই প্রথম সমীকরণটাকে চিহ্নিত করলাম 1 নাম্বার দ্বারা, পরটাকে চিহ্নিত করলাম 2 নাম্বার দ্বারা। তার মানে প্রথমটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ, পরটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ, অর্থাৎ সমীকরণ জোট দুটির আমরা এখানে লিখলাম। এখন আমাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হলে আমরা জানি যেই চলকটা আমি বাদ দেব সেই চলকের সহগ সমান করা। এখন দেখি আমি এক্স চলক বাদ দিব না ওয়াই চলক বাদ দিব। যদি আমি এক্স চলক বাদ দিতে চাই তাহলে 1 নম্বর সমীকরণের সাথে যদি আমি একটা এ দ্বারা গুণ করি তাহলে 2 নম্বর সমীকরণে এ স্কয়ার সাথে অর্থাৎ এক্স এর সহগ এ স্কয়ার সাথে মিলে যাবে। আবার যদি আমি মনে করি যে আমি বি ওয়াই চলকটা বাদ দেব তাহলে বি দ্বারা যদি আমি 1 নম্বর সমীকরণকে গুণ করি তাহলে এই 1 নম্বর সমীকরণের ওয়াই সহগ বি স্কয়ার হয়ে যাবে, যেটা 2 নম্বর সমীকরণের ওয়াই সহগের সাথে মিলে যাবে। তাহলে আমরা কোন চলকটা আমরা বাদ দেব, এক্স চলক না ওয়াই চলক? তাহলে চলক বাদ দেয়া স্বাধীন, আমি যেটা ইচ্ছে সেটা বাদ দিতে পারি। বাদ দেওয়ার সময় অবশ্যই আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই চলকের সহগগুলোকে সমান করে নিতে হবে। চলকের সহগগুলো যদি আমি সমান করে নিতে পারি তাহলে আমি চলকটাও সহজে অপসারণ করতে পারি। আমি মনে করলাম আমি ওয়াইটা বাদ দেব, তাহলে ওয়াইটাকে বাদ দিতে গেলে 2 নম্বর সমীকরণে ওয়াই সহগ হচ্ছে বি স্কয়ার, তাহলে 1 নম্বর সমীকরণে ওয়াই সহগ হচ্ছে কত, শুধুমাত্র বি। তাহলে 1 নম্বর সমীকরণটাকে যদি আমি একটা বি দ্বারা গুণ করি তাহলে দেখা যাচ্ছে কি 2 নম্বর সমীকরণের সাথে মিলে যাবে। তাহলে আমরা লিখতে পারি 1 নং সমীকরণকে বি দ্বারা গুণ করে পাই। বি দ্বারা যদি আমি গুণ করি তাহলে লিখতে পারি এ বি এক্স প্লাস বি স্কয়ার ওয়াই ইকাল টু বি সি। তাহলে এটাকে আমরা 3 নম্বর সমীকরণও লিখতে পারি। এখন এই 2 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণ একটা জিনিস মিল পেলাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওয়াই সহগ বি স্কয়ার আর এখানে ওয়াই সহগ বি স্কয়ার মিলে গেল। তার মানে আমরা এখন কি করতে পারি, আমরা 3 নাম্বার থেকে 2 নাম্বার অথবা 2 নাম্বার থেকে 3 নাম্বার সমীকরণ বিয়োগ করলেও অবশ্যই অপর চলকটার মান পেতে পারি। তাহলে আমরা এখান থেকে কি করব, আমরা 3 নাম্বার থেকে বা 2 নাম্বার থেকে তাহলে আমরা লিখতে পারি 3 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। যদি আমি 3 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই তাহলে লিখতে পারি এভাবে 3 নম্বর সমীকরণ হচ্ছে আমার এ বি এক্স প্লাস বি স্কয়ার ওয়াই ইকুয়াল টু বি সি, আর 2 নম্বর সমীকরণ হচ্ছে এ স্কয়ার এক্স প্লাস বি স্কয়ার ওয়াই ইকুয়াল টু সি স্কয়ার। তাহলে আমরা এখানে যেহেতু বিয়োগ করবো এই জন্য যেহেতু আমার ওয়াই সহগটা এই ওয়াইটাকে বাদ দিব। আমরা জানি বিয়োগের বেলায় নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে গেলে এখানে প্রথমটার এ স্কয়ারের পূর্বে মনে মনে রয়েছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস রয়েছে সেটাও হয়ে যাবে মাইনাস, এখানে প্লাস রয়েছে সেটাও মাইনাস হয়ে যাবে। আমরা জানি যেহেতু বি স্কয়ারের পূর্বে এখানে রয়েছে প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে বি স্কয়ার ওয়াই চলে যায়। আর এখানে কি থাকে, এখানে এ বি এক্স থেকে এ স্কয়ার এক্স বাদ দিব। যেহেতু এগুলো সদৃশ নয়, সদৃশ না হওয়ার কারণে তাহলে আমরা কি করব, বি করে লিখব এ বি এক্স মাইনাস এ স্কয়ার এক্স ইকুয়াল টু লিখতে পারি বি সি মাইনাস সি স্কয়ার। এখানে যখন আমরা বিয়োগ করলাম তাহলে আমরা দেখতেছি এখানে কিছু কমন যাচ্ছে, সেই কমনটা কি, কমনটা হচ্ছে এ এবং এক্স,
তার মানে এ এক্স যদি আমরা এখানে কমন নিই তাহলে লিখতে পারি বি মাইনাস এ। তাহলে ডানেও কমন যাচ্ছে সি, সি কমন নিলে লেখা যায় বি মাইনাস সি। এখন আমার টার্গেট হচ্ছে শুধুমাত্র চলকের মান বের করা। তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু সি ইন্টু বি মাইনাস সি বাই এ ইন্টু বি মাইনাস এ। তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম। এই এক্সের মান যেহেতু পেয়ে গেছি তাহলে এই মানটাকে আমরা যে কোনো একটা সমীকরণে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার যে কোনো সমীকরণ আমরা এক্সের মানটা যদি বসিয়ে দিই তাহলে ওয়াইয়ের মানটা আমরা পেয়ে যাব। তার মানে একটা চলকের মান পেলাম, অপর চলকটার মান আমরা বের করব। এখন আমরা 1 নং সমীকরণে এক্সের মানটা বসাবো। তাহলে লিখতে পারি 1 নং সমীকরণে এক্সের মান বসিয়ে পাই, এক্সের মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে এক্স এর মান বসাবো। তাহলে লিখতে পারি এ ইন্টু এক্স এর মান হচ্ছে সি ইন্টু বি মাইনাস সি বাই এ ইন্টু বি মাইনাস এ প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি। যেহেতু এখানে আমরা দেখতেছি একটা এ উপরে আর একটা এ নিচে রয়েছে, তার মানে আমরা এ এ কেটে দিতে পারি। এখানে পক্ষান্তর করে লিখব বা বি ওয়াই ইকুয়াল টু সি মাইনাস, পক্ষান্তর করলে আমরা লিখতে পারি সি ইন্টু বি মাইনাস সি বাই বি মাইনাস এ। তাহলে এখানে আবার লিখতে পারি বি ওয়াই ইকুয়াল টু, এখানে লসাগু করে লেখা যায় বি মাইনাস এ। যদি লসাগু করি তাহলে বি মাইনাস এর সাথে সি দ্বারা গুণ করলে আমরা লিখতে পারি বিসি মাইনাস এসি মাইনাস বি মাইনাস এ দ্বারা বি মাইনাস এ কে ভাগ করলে আমরা পাই 1, সে 1 দ্বারা উপরে যা আছে তা থেকে যাবে। তাহলে আমরা লিখতে পারি সি ইন্টু বি মাইনাস সি। তাহলে বি ওয়াই ইকুয়াল টু আমরা এখান থেকে লিখতে পারি বিসি মাইনাস এসি মাইনাস সি দ্বারা বি রে গুণ করলে আমরা লিখতে পারি বিসি আর মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ সি দ্বারা বি কে গুণ করলে আমরা লিখতে পারি বিসি, সি দ্বারা সি কে গুণ করলে পাই সি স্কয়ার। তাহলে আমরা এখানে বিসি আর বিসি বাদ দিতে পারি, যেহেতু বিসির পূর্বে এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাস আর মাইনাস বিসি বিসি চলে গেল। তাহলে এই সি স্কয়ারটা আমরা রাখলাম আর মাইনাস এসিটা পরে রাখলাম, নিচে হর বি মাইনাস এ রয়ে গেল। এখানে আমাদের টার্গেট রয়েছে ওয়াই এর মান বের করা, ওয়াইটা রাখলাম আর উভয়পক্ষে বি দ্বারা ভাগ করলাম, অর্থাৎ বিটা নিচে চলে গেল। তাহলে উভয়পক্ষে বি দ্বারা ভাগ করলাম, ভাগ করার পরে উপরে দেখি সি স্কয়ার থেকে সি কমন নেওয়া যায়, সি স্কয়ার থেকে সি কমন নিলে থাকে সি আর এসি থেকে সি কমন নিলে থাকলো এ। তাহলে নিচে রইল আমাদের বি ইন্টু বি মাইনাস এ। তাহলে আমরা ওয়াইয়ের মান পেলাম। সুতরাং নির্ণয় সমাধান হচ্ছে এক্স কমা ওয়াই ইকুয়াল টু, যেহেতু এক্স এর মান হচ্ছে সি ইন্টু বি মাইনাস সি ইন্টু বাই এ মাইনাস বি মাইনাস এ, যেহেতু এক্স এর মান হচ্ছে সি ইন্টু বি মাইনাস সি বাই এ ইন্টু বি মাইনাস এ, এটা লিখলাম। আর ওয়াইয়ের মান হচ্ছে সি ইন্টু সি মাইনাস এ বাই বি ইন্টু বি মাইনাস এ। তাহলে আমরা ওয়াইয়ের মানটাও লিখলাম। সুতরাং নির্ণয় সমাধান আমরা পেয়ে গেলাম। এভাবে অপনয়ন পদ্ধতিতে সমাধান করা খুবই সহজ। আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে গিয়ে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে চলকগুলোর সহগ সমান করতে হবে। অর্থাৎ যেই চলকটা আমি বাদ দেব সেই চলকটার সহগ সমান করে যোগ বিয়োগ করে অপর চলকের মান আমরা বের করব। তাহলে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে গিয়ে আমাদের প্রথমে যে চলকটাকে আমরা বাদ দেব সেই চলকটার সহগকে সমান করব, সমান করে আমরা অপর চলকটার মান বের করব। অর্থাৎ দুই চলক বিশিষ্ট সমীকরণ থেকে একটা চলক বাদ দিয়ে ওই দুইটি সমীকরণের যোগ বিয়োগ করে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ পাবো, সেখান থেকে আমরা একটা চলকের মান পাবো। সেই মানটাকে আমরা যে কোনো সমীকরণে বসিয়ে অপর মানটা পেতে পারি। যদি চলকগুলোর সহগ সমান না থাকে তাহলে আমরা কি করব, একটা সমীকরণের সহগ দ্বারা অপর সমীকরণকে গুণ করবো। অর্থাৎ যে চলকটা আমি বাদ দেবো সেই সমীকরণ সেই চলকের সেই সহগটা দিয়ে মূলত অপর সমীকরণকে গুণ করবো। অর্থাৎ 1 নম্বর সমীকরণের সহগ দ্বারা 2 নম্বরকে গুণ করবো, 2 নম্বর সমীকরণের সহগ দ্বারা 1 নম্বরকে গুণ করবো। যদি চলকগুলোর সহগ সমান থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা কোনো গুণ করব না, সরাসরি যোগ বিয়োগ করে আমরা অপনয়ন পদ্ধতিতে অপর চলকের মান বের করতে পারি। একইভাবে যদি
শুধুমাত্র দুইটা চলকের সহগ দ্বারা গুণ করবো, অর্থাৎ 1 নম্বর সমীকরণের সহগ দ্বারা 2 নম্বরকে গুণ করবো, 2 নম্বর সমীকরণের সহগ দ্বারা 1 নম্বরকে গুণ করবো, এরকমও দরকার নাই। যে কোনো একটা সমীকরণকে গুণ করলে যদি আমি দেখতেছি যে আমার অপর চলকটা অপর সমীকরণের চলকের সহগের সাথে মিলে যাচ্ছে, তার মানে আমরা সেই সংখ্যা দ্বারা অর্থাৎ সেই সমীকরণটাকে আমরা গুণ করব। কখনো কখনো একটা সমীকরণকে গুণ করব, কখনো কখনো আলাদাভাবে আমরা একটা সংখ্যা নিয়ে শুধুমাত্র একটা সংখ্যা দ্বারা একটা সমীকরণকে গুণ করে অপর সমীকরণের সাথে মিলিয়ে যোগ বিয়োগ করে দিলে আমরা অপর চলকটার মান পেতে পারি। তার মানে অপনয়ন পদ্ধতিতে সমাধান করা সহজ হচ্ছে আমরা দুই চলক বিশিষ্ট সমীকরণ থেকে একটা চলক বাদ দিয়ে এক চলক বিশিষ্ট সমীকরণে পরিণত করে সেখান থেকে একটা চলকের মান পাবো, সেই মানটাকে প্রাপ্ত মানটাকে আমরা অপর সমীকরণে বসিয়ে যে কোনো সমীকরণে বসিয়ে অপর চলকটার মান পেতে পারি। তাহলে দেখা যাচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করা সহজ।